মরুভূমির রাতগুলো অদ্ভুত নীরব হয়। বাতাস বালুর উপর দিয়ে বয়ে গেলে মনে হয় যেন শত শত বছর আগের কোনো গল্প ধীরে ধীরে আবার জেগে উঠছে। আরবের উত্তরের এক ছোট্ট গ্রাম ছিল, নাম তার ওয়াদিয়ে তুর। কয়েক সারি খেজুর গাছ, কিছু কাঁচা মাটির ঘর, আর দূরে শুকিয়ে যাওয়া এক কূপ ঘিরেই ছিল পুরো জনপদ। সে গ্রামে থাকতো একজন মানুষ, আব্দুল্লাহ ইবনে হাদি। গরিব মানুষ, এতটাই গরিব যে তার ঘরের ছাউনির ফাঁক দিয়ে রাতের তারা দেখা যেত। কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। লোকেরা বলতো আব্দুল্লাহর ঘরে খাবার না থাকলেও তার মুখে কোনো অভিযোগ নেই। প্রতিদিন ফজরের আগে সে উঠে ওযু করত, 2 রাকাত নফল নামাজ পড়ত, তারপর খেজুর বাগানে কাজ খুঁজতে বের হতো। কখনো কাজ মিলত, কখনো মিলত না। তবু সন্ধ্যায় বাড়ি ফিরে সে তার ছোট ছেলে ইউসুফকে কোলে নিয়ে বলতো, যে রব মরুভূমিতে বালিকণাও হারাতে দেন না, তিনি আমাদেরও ভুলবেন না। কিন্তু সেই বছর আরবের আকাশ যেন রাগ করেছিল। মাসের পর মাস বৃষ্টি হলো না, কূপ শুকিয়ে গেল, খেজুর গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়তে লাগলো। গ্রামের ধনী ব্যবসায়ীরাও খাবার জমিয়ে রাখতে শুরু করলো। গরিবদের জন্য দরজা একেবারে বন্ধ হয়ে গেল। একদিন বাজারে আব্দুল্লাহ শেষবারের মতো কাজ খুঁজতে গেল। কেউ তাকে ডাকলো না। এক বৃদ্ধ ব্যবসায়ী ঠান্ডা গলায় বলল, নিজের লোকদেরই খাওয়াতে পারছি না, তোমাকে মজুরি দেব কি দিয়ে? সেদিন সন্ধ্যায় সে যখন ঘরে ফিরল, তার স্ত্রী মারিয়াম মাটির হাঁড়ির ঢাকনা খুলে চুপচাপ বসেছিল। হাঁড়ির ভিতর কিছুই ছিল না, শুধু পানি। ছোট্ট ইউসুফ ক্ষীণ কণ্ঠে বলল, আব্বাজান, আজ কি আমরা খেজুর খাবো? আব্দুল্লাহ ছেলের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হাসলেন। হয়তো আজ আল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন। কিন্তু সে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আব্দুল্লাহ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। গ্রামের বাইরে শুকিয়ে যাওয়া কূপটার পাশে গিয়ে সে সিজদায় পড়ে গেল। তপ্ত বালুতে তার কপাল লেগেছিল দীর্ঘক্ষণ। ইয়া আল্লাহ, আমি মানুষের দরজায় গেছি, তারা ফিরিয়ে দিয়েছে। এখন আমি শুধু আপনার দরজায় এসেছি, আপনি ছাড়া আমার কেউ নেই। তার চোখের পানি বালুর সঙ্গে মিশে গেল। ঠিক তখন দূরে উটের ঘণ্টার শব্দ শোনা গেল। রাতের এই গভীর সময়ে মরুভূমিতে কাফেলা চলা অস্বাভাবিক ছিল। আব্দুল্লাহ মাথা তুলে দেখল, অন্ধকার ভেদ করে কয়েকটা মশাল এগিয়ে আসছে। একজন লোক উট থেকে নেমে কাছে এলো। তার পোশাক দেখে মনে হচ্ছিল দূর দেশের কোনো ধনী বণিক। লোকটি বলল, এখানে কি ওয়াদিয়ে তুর গ্রাম? জি। এখানে কি আব্দুল্লাহ ইবনে হাদি নামে কেউ থাকে? আব্দুল্লাহ অবাক হয়ে বলল, আমি আব্দুল্লাহ। লোকটার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সুবহানাল্লাহ, তাহলে স্বপ্নটা সত্যিই ছিল। আব্দুল্লাহ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বণিক ধীরে ধীরে বলল, 3 রাত আগে আমি দামেস্কে ছিলাম। স্বপ্নে এক বৃদ্ধ মানুষকে দেখলাম। তিনি বললেন, ওয়াদিয়ে তুর আব্দুল্লাহ নামে একজন মানুষ আছে। সে ক্ষুধার্ত, কিন্তু কারো কাছে মাথা নত করেনি। আল্লাহ তোমাকে দিয়েছেন যাতে তুমি তাকে দাও। আমি ঘুম ভেঙে ভেবেছিলাম এটা কল্পনা, কিন্তু পরের রাতেও একই স্বপ্ন দেখলাম। 3য় রাতেও, তখন আর দেরি করিনি। এই বলে সে তার কাফেলার দিকে ইশারা করল। উটগুলোর পিঠ ভর্তি ছিল
খাদ্য, খেজুর, ময়দা, কাপড় আর পানির মশক। আব্দুল্লাহ স্তব্ধ হয়ে গেল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। সে শুধু আকাশের দিকে তাকালো। কিন্তু গল্পের আসল বিষয় তখনও বাকি ছিল। বণিক নিজের থলের ভেতর হাত ঢুকিয়ে একটা ছোট কাপড় বের করলো। কাপড়ের ভেতর ছিল একটি পুরনো রূপার আংটি। এটা কি তুমি চেনো? আব্দুল্লাহ আংটিটা দেখেই কেঁপে উঠল। এটা তার বাবার আংটি। 10 বছর আগে এক কাফেলা ডাকাতের হামলায় তার বাবা নিখোঁজ হয়েছিলেন। সবাই ভেবেছিল তিনি মারা গেছেন। বণিক ধীরে ধীরে বলল, যে বৃদ্ধকে আমি স্বপ্নে দেখেছি তার হাতেই এই আংটিটা ছিল। মুহূর্তের জন্য মরুভূমির বাতাস যেন থেমে গেল। আব্দুল্লাহর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছিল না এটা কি শুধু সাহায্য, নাকি আল্লাহর পক্ষ থেকে এমন এক সান্ত্বনা যা মানুষের কল্পনারও বাইরে। পরদিন ভোরে পুরো গ্রাম অবাক হয়ে দেখল আব্দুল্লাহর ছোট মাটির ঘরের সামনে খাদ্যের বস্তার স্তূপ হয়ে আছে। অথচ সেই মানুষটাই গতকাল পর্যন্ত ক্ষুধার্ত ছিল। গ্রামের লোকেরা এসে জিজ্ঞেস করল, কিভাবে এটা হলো? আব্দুল্লাহ শুধু এতটুকুই বলল, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন বান্দা বুঝতে পারে আসলে একটাই দরজা সবসময় খোলা ছিল। তারপর থেকে ওয়াদিয়ে তুরের মানুষ প্রায় রাতে শিশুদের নিয়ে সেই শুকিয়ে যাওয়া কূপটার পাশে বসত, আর বৃদ্ধরা ধীরে ধীরে এই গল্প শোনাত। এক গরিব মানুষের গল্প, যার থালায় খাবার ছিল না, কিন্তু হৃদয়ে ছিল পূর্ণ তাওয়াক্কুল। আর মরুভূমির বাতাস আজও যেন সেই কথাটাই বহন করে বেড়ায়। যে মানুষ সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না।